ভোটারদের আস্থা অর্জনই বিএনপির একমাত্র লক্ষ্য বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি দল গণ আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করছে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ তৈরি হতে পারে বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন সামনে রেখে কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে তার ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে কাজে লাগাতে চায় সরকার। আন্দোলন প্রত্যাহারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, জোর করে বিবৃতি নিয়েছিলেন ডিবির হারুন, জানালেন নাহিদ ইসলাম। রাষ্ট্রের স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার সহ সবকিছুর জন্যই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া প্রয়োজন, অভিমত বিশিষ্টজনদের। চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া। এবার নাগরিকত্ব নিয়েও মিথ্যাচার করে ধরা খেয়েছেন টিউলিপ সিদ্দিক, যা ফাঁস করে দিয়েছে যুক্তরাজ্য ও বাংলাদেশের দুটি গণমাধ্যমের তদন্ত প্রতিবেদন। 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ সোমবারের মধ্যে জারি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। নরসিংদীর আলোকদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত। জনকল্যাণে কাজ করতে নেতাকর্মীদেরকে আহ্বান জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের। পাশের জেলা মাদারীপুর থেকে স্পিড বোটে গিয়ে ফরিদপুরের কুমার নদে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাং। ইউসিবিএল ব্যাংক থেকে 25 কোটি টাকা ঋণ নিয়ে পাচারে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর শিল্প গ্রুপের 2 কর্মকর্তা গ্রেপ্তার। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ার জবাব দিতে পাল্টা মহড়া চালিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সৌদি ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই, প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের শর্ত। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে দাপুটে পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার মিশন শুরু পিএসজি। চ্যালেঞ্জ কাপ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমের উত্তাপ। আগামী মাসে ঢাকায় গান করতে আমন্ত্রিত পাকিস্তানের জনপ্রিয় হিপ হপ জুটি তালহা আঞ্জুম ও তালহা ইউনুস।